আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আজকের বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বিভিন্ন দূরদূরান্ত থেকে আগত কিছু এলএম পিপাসিত ছাত্র ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার বিষয়বস্তু হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। এই এলেমই মানুষকে উভয় জাহানের সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে, পশুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করে। প্রিয় উপস্থিতি, এলেম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। এলেম ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। যাকে এলেম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে ইলমে দ্বীন দান করা হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। প্রিয় উপস্থিতি, সঠিক এলেম কারো মধ্যে থাকলে সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায় কাজ করবে না, অন্যায়ের পথে চলবে না এবং আল্লাহ তাআলার নাফরমানি তার পক্ষে অসম্ভব। প্রিয় উপস্থিতি, প্রক্ষান্তরে এলেম ছাড়া ব্যক্তি অন্যায় কাজ করে, অন্যায়ের পথে চলে এবং খুব সহজেই গুনাহে পতিত হয়। প্রিয় উপস্থিতি, এলেম হলো জ্ঞানী আর মূর্খের মাঝে পার্থক্য করার মাধ্যম। জ্ঞানী আর মূর্খ কখনোই এক সমান হতে পারে না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যাকে এলেমের মতো মহা দৌলত দান করেছেন তার উচিত এলেম অনুযায়ী চলা এবং সর্বদা শুকরিয়া আদায় করা, যাতে এলেমের কোনো প্রকার খেয়ানত না হয়। তাই তো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমরা আল্লাহ তাআলার বন্টনের সন্তুষ্ট, কেননা আমাদের জন্য রয়েছে ইলম আর শত্রুদের জন্য রয়েছে ধন সম্পদ। আর ধন সম্পদ অচিরেই শেষ হয়ে যাবে, কিন্তু ইলম সর্বদাই বাকি থাকবে। প্রিয় উপস্থিতি, ইলম শিক্ষা করার ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আরো ইরশাদ হচ্ছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত রয়েছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা আবেদের উপর তেমন, আমার মর্যাদা তোমাদের উপর যেমন। প্রিয় উপস্থিতি, উপরে উল্লেখিত কোরআন এবং হাদিসের আলোচনা দ্বারা আমাদের সামনে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত স্পষ্ট হয়ে যায়। তাই আসুন এই ইলম শিক্ষা করে সে অনুযায়ী আমল করে উভয় জাহানের সফলতা লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।